ডোনাল্ড ট্রাম্প দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিবাজ প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জো লোভগ্রেন। বুধবার MSNBCর সাক্ষাৎকারে তিনি বলেন, দুর্নীতিতে সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প। তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার জন্য জাস্টিস ডিপার্টমেন্টের কাছ থেকে $230 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করায় প্রেসিডেন্টের উপর ক্ষোভ প্রকাশ করেছেন সমালোচকরা। এমন পদক্ষেপকে সরকারি তহবিল আত্মসাৎ বলে মনে করেন তারা। রাশিয়া গেট তদন্ত ও মারালাগোতে তল্লাশির সময় তার অধিকার ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব মামলার ক্ষতিপূরণ হিসেবে জাস্টিস ডিপার্টমেন্টের থেকে প্রায় $230 মিলিয়ন দাবি করেছেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবর প্রকাশ করে। তবে দেশের করদাতাদের অর্থ থেকে ব্যক্তিগতভাবে এই বিপুল পরিমাণ অর্থ দাবি করায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ক্যালিফোর্নিয়ার সাবেক ডেমোক্রেটিক সেনেটর বারবারা বক্সার বলছেন, 2 মেয়াদেই জনগণের করের অর্থ নিজে ও ঘনিষ্ঠজনদের মাঝে বিলিয়ে দিয়ে প্রকৃতপক্ষে অর্থ আত্মসাৎ করছেন ট্রাম্প। ট্রাম্পকে দেশের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জো লোভগ্রেন। তিনি আরও বলেন, নৈতিকতা বিসর্জন দিয়ে বিদেশি রাষ্ট্রের কাছ থেকেও ঘুষ হিসেবে বিমান নিয়েছেন ট্রাম্প। ডিওজের কাছ থেকে ট্রাম্পের অর্থ দাবির কোনো আইনি ভিত্তি নেই বলেও উল্লেখ করেন ফ্লোরিডার সাবেক স্টেট অ্যাটর্নি ডেভ এরেনবার্গ। সরকারি অচলাবস্থার মধ্যে যখন হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করছেন, তখন ট্রাম্পের ব্যক্তিগতভাবে এমন অর্থ দাবি করা তার প্রতি জনগণের ক্ষোভ বাড়াচ্ছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক কর্নেল বেলচার। অন্যদিকে ট্রাম্প এই অর্থ দাতব্য কাজে অথবা হোয়াইট হাউসের বলরুম নির্মাণে ব্যবহারের কথা বললেও এ নিয়ে উপহাস করেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি জেন সাকি। বলরুম তৈরির জন্য হোয়াইট হাউসের ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে ফেলাকে ইতিহাসের ধ্বংস বলেও মন্তব্য করেন তিনি। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।